তাছাড়া আমার শরীরে কুণ্ডরস হয়েছে। শ্রীচৈতন্য মহাপ্রভু বলপূর্বক স্বামীকে আলিঙ্গন করলেন। তার ফলে কুণ্ডুর রস শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রী অঙ্গে লাগলো। শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, সনাতন গোস্বামীর সঙ্গে সমস্ত ভক্তদের পরিচয় করে দিলেন এবং সনাতন গোস্বামী তাদের সকলকে প্রণতি নিবেদন করে তাদের শ্রী পাদপদ্ম বন্দনা করলেন। মহাপ্রভু তার ভক্তদের নিয়ে পিণ্ডার উপরে বসলেন এবং হরিদাস ঠাকুর সনাতন গোস্বামী পিণ্ডার তলায় বসলেন। কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। তার উত্তরে সনাতন গোস্বামী বললেন, আমার সবকিছু প্রথম এখন পরম মঙ্গলময়, কেননা আমি আপনার শ্রী পাদপদ্ম দর্শন লাভ করছি। মহাপ্রভু তখন মথুরায় সমস্ত বৈষ্ণবদের কুশল জিজ্ঞাসা করলেন এবং সনাতন গোস্বামী তাদের কুশল জানালেন। বৃন্দাবন থেকে গেছে সব, সবকিছু বৃন্দাবনে সবকিছু কে কেমন আছে সব জেনে নিচ্ছে। শ্রী চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে বললেন, রূপ এখানে 10 মাস ছিল, তারপর দিন 10 আগে সে গৌরদেশে ফিরে গেছে। তোমার ভাই অনুপম পরলোক গমন করেছে, যে খুব ভালো ভক্ত ছিল এবং শ্রী রামচন্দ্রের শ্রী পাদপদ্মে তার সুদূর ভক্তি ছিল। সনাতন গোস্বামী বললেন, নিচ বংশে আমার জন্ম হয়েছে, সব রকম অন্যায় এবং অধর্ম আচরণ করার আমারই কুলধর্ম, কিন্তু হে প্রভু, তা সত্ত্বেও আপনি আমাকে ঘৃণা না করে আপনার সেবক রূপে অঙ্গীকার করেছেন। আপনার কৃপার প্রভাবে আমি আমার এই বংশের পরম মঙ্গল হয়েছে। আমার পঞ্চভ্রাতা অনুপম শৈশব থেকেই সুদৃঢ় ভক্তি তার নিষ্ঠা সহকারে রঘুনাথের উপাসনা করত। রাত্রি দিনে সে রঘুনাথের নাম করত, ধ্যান করত এবং নিরবধি নাম রামায়ণ শ্রবণ করত এবং কীর্তন করত। আমি এবং রূপ আর তার জ্যেষ্ঠ ভ্রাতা রূপ গোস্বামী, সনাতন গোস্বামী আর হচ্ছে অনুপম গোস্বামী, তিন ভাই, যে সব সময় আমাদের দুজনের সঙ্গে থাকতো। আমাদের সঙ্গে সে শ্রীমদ ভাগবত শুনত আর আমাদের সে কথা আর কৃষ্ণ কথা আলোচনা করতে দেখত। তাই আমরা দুজনে একদিন তাকে পরীক্ষা করেছিলাম। আমরা তাকে বলেছিলাম, শ্রীকৃষ্ণ পরম আকর্ষক, তার সৌন্দর্য, মাধুর্য এবং প্রেম বিলাস অন্তহীন। তাই তুমিও আমাদের দুজনের সঙ্গে কৃষ্ণ ভজন করো, আর আমরা তিন ভাই তাহলে একত্রে কৃষ্ণ কথা আলোচনা করে দিব্য আনন্দ আস্বাদন করব। এইভাবে আমরা দুজন তাকে বারবার বলেছিলাম, কিন্তু আমাদের প্রতি তার গভীর শ্রদ্ধার ফলে তার মনোভাবে কিছুটা পরিবর্তন হয়েছিল। সে তখন আমাদের বলেছিল, তোমাদের দুজনের আদেশ আমি কিভাবে লঙ্ঘন করব? তোমরা আমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দাও, তাহলে আমি কৃষ্ণ ভজন করি। এই বলে সেই রাত্রিবেলা নিষ্ঠা চিন্তা করতে লাগলো, কিভাবে আমি রঘুনাথের শ্রী পাদপদ্ম পরিত্যাগ করব। সারা রাত জেগে সে ক্রন্দন করেছিল এবং সকালবেলা আমাদের দুজনের কাছে এসে বলেছিল, আমি রঘুনাথের শ্রী পাদপদ্মে আমার মস্তক বিক্রয় করেছি, তা আমি এখন আর ফিরিয়ে নিতে পারছি না, সেজন্য আমি গভীর বেদনা অনুভব করছি। কৃপা করে তোমরা দুজন আমাকে আশীর্বাদ করো, যেন জন্ম জন্মান্তরে আমি শ্রী রঘুনাথের শ্রী পাদপদ্মের সেবা করতে পারি। রঘুনাথের শ্রী পাদপদ্ম পরিত্যাগ করা আমার পক্ষে অসম্ভব। আমি যখন এই শ্রী পাদপদ্ম পরিত্যাগ করার চিন্তা করি, তখন আমার প্রাণ ফেটে যায়। সে কথা শুনে আমরা দুইজনই তাকে আলিঙ্গন করে তার প্রশংসা করে বলেছিলাম, রঘুনাথের শ্রী পাদপদ্মে তোমার এই সুদূর ভক্তি অপূর্ব মহিমা মণ্ডিত। হে প্রভু, যে বংশের উপর তোমার কৃপার লেশ মাত্র বর্ষিত হয়, সেই বংশের পরম মঙ্গল সাধিত হয়, তাদের সমস্ত ক্লেশ দূরে যায়। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, মুরারি গুপ্তকে কেন্দ্র করে এরকম একটি ঘটনা ঘটেছিল। পূর্বে আমি তাকে পরীক্ষা করেছিলাম। এই শ্রী রামচন্দ্রের শ্রী পাদপদ্মে সেও এই প্রকার নিষ্ঠা প্রদর্শন করেছিল। সেই
ভক্ত ধন্য, যিনি তার প্রভুর চরণাশ্রয় পরিত্যাগ করেন না, সেই হচ্ছে প্রভু ধন্য। যিনি এই নিবেদনকে পরিত্যাগ করতে পারেন না। দৈবক্রমে সেবক যদি অন্য কোথাও চলে যায়, তাহলে সে প্রভু তার চুলে ধরে তাকে ফিরিয়ে আনেন। তিনি ধন্য। ভালো হলো তুমি যে এসেছো, এই ঘরে তুমি হরিদাসের সঙ্গে থাকো। কৃষ্ণ ভক্তি রস আস্বাদনে তোমরা দুইজনে অত্যন্ত পারদর্শী, তাই তোমরা একত্রে কৃষ্ণ ভক্তির রস আস্বাদন করো এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করো। এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু সেখান থেকে উঠে গেলেন এবং গোবিন্দকে দিয়ে তাদের দুজনকার জন্য প্রসাদ ডেলি পাঠিয়ে দিতেন। এইভাবে সনাতন গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী পাদমন্দির আশ্রয়ে জগন্নাথ পুরীতে বাস করতে লাগলেন এবং জগন্নাথ মন্দিরের পুরা চক্র দর্শন করে তিনি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করতেন। শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতিদিন এই দুজন মহান ভক্তের সঙ্গে সাক্ষাৎ করতে আসতেন এবং তাদের সঙ্গে ইষ্টবস্তু করে কৃষ্ণ কথা আলোচনা করতেন। শ্রী জগন্নাথ দেবের মন্দিরে নানা প্রকার দিব্য ভোগ নিবেদন করা হতো এবং শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতিদিন সেই প্রসাদ তাদের দুজনকেই দিতেন। তাকে দামোদরের হাত দিয়ে, স্বরূপ দামোদর, সনাতন গোস্বামী আর হরিদাসের। একদিন শ্রী চৈতন্য মহাপ্রভু যখন তাদের দুজনের সঙ্গে মিলিত হয়েছিলেন, তখন হঠাৎ তিনি সনাতনকে বলতে লাগলেন, সনাতন, দেহত্যাগ করার ফলে যদি কৃষ্ণকে পাওয়া যেত, তাহলে নিমেষের মধ্যে আমি কোটি দেহ ত্যাগ করতে পারতুম। আর সনাতনকে এবার বলতেছে যে সনাতনকে বলতে লাগলেন, সনাতন, দেহ ত্যাগ করে যদি কৃষ্ণকে পাওয়া যেত, তাহলে নিমেষের মধ্যে আমি কোটি দেহ ত্যাগ করতে প্রস্তুত। দেহ ত্যাগ করার ফলে কৃষ্ণকে পাওয়া যায় না। তুমি বলছিলে না রথের চাকায় আমি এই দেহটাকে বিনষ্ট করে দেবো। ভজনের মাধ্যমে শ্রীকৃষ্ণকে পেতে হয়। ভক্তি ছাড়া কৃষ্ণ প্রাপ্তির আর কোনো উপায় নাই। আত্মহত্যা আমি আদি কার্যকলাপ তমগুণের দ্বারা প্রভাবিত। কারা আত্মহত্যা করে? যারা রজগুণের তমগুণের দ্বারা মানে প্রভাবিত, যারা রজগুণের মাধ্যমে তমগুণের মাধ্যমে থাকে, তাদেরই আত্মহত্যা করার জন্য বাসনা জাগে। কিন্তু এবং রজগুণের দ্বারা কখনো শ্রীকৃষ্ণকে জানা যায় না। ভক্তি ব্যতীত কখনোই হৃদয়ে কৃষ্ণ প্রেমের উদয় হয় না। ভক্তি যার নেই, তার হৃদয়ে কোনোদিন কৃষ্ণ প্রেমের উদয় হবে না।